প্রতিবাদ নিউজ সত্যটাই তুলে ধরে, তথ্য ছাড়া কখনো খবর প্রচার করে না। এক মাস আগেই অর্থাৎ গত 31শে অক্টোবর শুক্রবার প্রতিবাদ নিউজ প্রকাশ করেছিল একটি খবর। কলমচৌড়া থানাধীন ভেলুয়ার চলারুবাড়ি নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় একটি বোলেরো ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন প্রাইভেট গাড়ির চালক লক্ষণ। তদন্তে জানা যায়, বোলেরো গাড়িটি অবৈধ পণ্য বোঝাই করে পুটিয়া সীমান্তের দিকে যাচ্ছিল। সেই ঘটনার সূত্র ধরেই উঠে আসে বড় এক পাচার চক্রের নাম। সূত্রের দাবি, এই অবৈধ পণ্যের মালিক 2 শিক্ষক এবং আরও একাধিক ব্যক্তি এতে জড়িত। পুটিয়া সীমান্ত এলাকাকে ব্যবহার করে নিয়মিতভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে গরু, চাল, ফুসকা, রেডবুল, ইয়াবা ট্যাবলেট, বাজি প্রভৃতি সামগ্রী। কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও পাচারকারীরা বিভিন্ন কৌশলে বিএসএফকে ফাঁকি দিয়ে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সূত্রে জানা গেছে, পুটিয়া গ্রাম পঞ্চায়েতের পারভিন সুলতানা, কৃষ্ণপ্রসাদ দাস এবং মানিক্যনগর পঞ্চায়েতের রিপন সাহা এই পাচার বাণিজ্যের মূল হোতা। অভিযোগ, এই অবৈধ পণ্য আগরতলার গোলবাজার থেকে বড় ও ছোট গাড়িতে বোঝাই করে বিশালগড় হয়ে বডডেপা ও মানিক্যনগরের গুদামে মজুদ রাখা হয়। পরে শ্রমিকদের মাধ্যমে দিবালোকে বা রাতের অন্ধকারে বাংলাদেশের দিকে পাচার করা হয়। স্থানীয় সূত্রের দাবি, টাকার বিনিময়ে কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে পাশে রেখে এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। পাচারের মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়ে উঠেছে পারভিন, রিপন ও কৃষ্ণ। বাংলাদেশের দিকেও রয়েছে তাদের সংযোগ। নুরুজ্জামান, রুহুল আমিন, রাসেল, এনামুল, জসিম, বাছির জুয়েল সহ একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে এই আন্তর্জাতিক পাচার চক্রে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এই পাচার বাণিজ্যের কারণে গত কয়েক বছরে প্রাণ গেছে অন্তত 2 থেকে 3 জন যুবকের। এর সর্বশেষ উদাহরণ, শনিবার দুপুরে পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত 2 নাবালক যুবক। তাদের একজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে ও অন্যজনকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর 2 জনকেই উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের একজনের হাতে এবং অপরজনের ঘাড়ে গুলি লাগে বলে জানা গেছে। স্থানীয়দের আশঙ্কা, পারভিন ও রিপনের অবৈধ পাচার চক্র বন্ধ না হলে আরও নিরপরাধ যুবক প্রাণ হারাতে পারে আর অনেক মায়ের বুক খালি হতে পারে। এখন দেখার বিষয়, প্রশাসন কি এবার সত্যিই এই পাচার চক্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয় নাকি নীরব দর্শক হয়েই থাকে। ডিডি রিপোর্ট, প্রতিবাদ।